قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইন্নাল আশআরিন, একটা দামি হাদিস খেয়াল করে শুনেন। আল্লাহর রাসূল বলেন আশআর গোত্রের লোকেরা ইদা আরমালু ফিল গাজবি, যুদ্ধে গিয়ে যখন অভাবগ্রস্ত হয়ে পড়ে, খাবারের সংকট দেখা দেয়, খাবার পড়ায়া যায়, যুদ্ধে গেছে আশআর গোত্রের লোকেরা, এদের একটা সিফত নবীজি বর্ণনা করেন, তো এদের খাবার শেষ। আও কাল্লা তুআমু ইয়ালিহিম বিল মাদিনা, অথবা যুদ্ধে যাওয়ার পরে এদের বিবি, এদের সন্তানরা যারা মদিনায় আছে এদেরও খাবার শেষ মনে করেন নবীজি বলে, তখন তারা কি করে জানেন? কজ্জামাউ মা কানা ইনদাহুম ফি সাউবিন ওয়াহিদ, এরা এদের কাছে ওই সময়ে যেই খাবারটাই থাকে প্রত্যেকের কাছে, কারো কাছে অল্প কারো কাছে বেশি, এরা সবগুলো খাবার একটা কাপড়ের মধ্যে জমা করে, জমা। আরে সুবহানাল্লাহ বলেন। সবার তো সমান খাবার নাই, কারো একেবারে শেষ, কারো কিছু আছে কিছু। এবার রাসূল বলেন আশআর গোত্রের সাহাবারা একটা কাপড় বিছায়, বিছানোর পরে যেই সংক্ষিপ্ত খাবারগুলো আছে ওই খাবারগুলো সব মুহাইয়াউলি আশরাফিল আখলাকি ওয়া আজমালিল আফআল المؤهل لأعلى المنازل وأفضل الأعمال ثم داعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া মাদানিয়া কসবা ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ইসলাহি মাহফিলের সম্মানিত সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাই বোনেরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এই পর্যন্ত বরকতি মজমায় বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাই বক্সগুলোর আওয়াজ দিন, এটা আওয়াজ দিন, এগুলোর আওয়াজ বাড়ায়। আমি আপনাদের সামনে সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনব করব, আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল ইতার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন তো অন্যকে নিজের উপরে কি দেয়া? সবাই বলেন অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেয়া। এটাকে বলা হয় ইতার। এই আলোচ্য বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ
এই একটা সিফত, গুণ, বৈশিষ্ট্য যে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এই সিফতটা মুমিনের হারিয়ে যাওয়া সম্পদ। এটা আজ মুমিনের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে আছে। এই সিফত যদি কোনো মানুষের ভেতরে চলে আসে তো ওই মানুষটা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এই সিফত যদি কোনো পরিবারের সদস্যদের ভেতরে চলে আসে তো ওই পরিবারটা পৃথিবীর সবচাইতে সুখী পরিবার। এই ইসার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা যদি কোনো এলাকার প্রতিটা মানুষের ভেতরে চলে আসে তো ওই এলাকাটা হবে ওই দেশের সবচাইতে সুখীময় একটা এলাকা, শান্তির এলাকা। এই সিফত যদি কোনো দেশের প্রতিটা জনগণের ভেতরে চলে আসে তো ওই দেশটা হবে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশীল শান্তির দেশ। এই সিফত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। ইসার কি? ইসার বলা হয় আনতুসিরা গায়রাহু আলা নাফসি, আপনি অন্যকে নিজের উপরে প্রাধান্য দিবেন, এটাকে বলা হয় ইসার। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল জুরজানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তারিফাতের মধ্যে লেখেন আনতুসিরা গায়রাহু আলা নাফসি, নিজের উপরে, অথবা আইয়ুকদ্দিমা গায়রাহু আলা নাফসি, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, ফিন নাফই লাহু, কল্যাণকামী বিষয়, লাভবান কোনো বিষয়ে নিজে পিছনে থাকা, অপর ভাইকে সামনে বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে ইসার। এই সিফতটা ওয়াহুয়ান নিহায়াতু ফিল উখুওয়াহ, তিনি বলেন ভ্রাতৃত্বের বন্ধন, প্রেম, ভালোবাসা, বদান্যতার সর্বোচ্চ চোড়া হচ্ছে এই ইসারের সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। এই ইসার এক শব্দ যার অর্থ অন্যকে প্রাধান্য দেয়া, এটা আবার দান করার অর্থেও আসে। এজন্য শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে ইসারের আলোচনা করতে গিয়ে তিনি বলেন তিনটা শব্দের অর্থ খুব কাছাকাছি। আপনারা যদি পারেন আমার সাথে বলবেন, ছোট ছোট তিনটা শব্দ। এক নাম্বার বলেন সাখা, বলেন সবাই বলেন সাখা। দুই জুদ, বলেন। তিন ইসার। এই তিনটা শব্দের অর্থ মোটামুটি কাছাকাছি, কিন্তু তফাৎ আকাশ জমিন ব্যবধান। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন সাখা বলা হয় সাধারণ দান, সাধারণ প্রাধান্য দেয়া, সাধারণ দান করা। কখনো আমরা অসহায় দরিদ্রকে 10 টাকা 5 টাকা দান করি, এটা সাখা। জুদ বলা হয় বেশিরভাগ অংশ দান করা, অল্প কিছু অংশ নিজের কাছে রেখে দেওয়া, এটা হচ্ছে জুদ। আর ইসার বলা হয় পুরাটাই অন্যকে দিয়ে দেওয়া, নিজের জন্য কিচ্ছু না রাখা। সুবহানাল্লাহ বলেন না, এটা হচ্ছে ইসার। এই ইসারের প্রতি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাদেরকে আদেশ করেছেন, উদ্বুদ্ধ করেছেন। রাসূল হাদিসে উম্মতকে উদ্বুদ্ধ করেছেন ইসারের প্রতি। সালফে সালিহিন বক্তব্যের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন ইসারের প্রতি। আল্লাহ তাআলা যেমন উদ্বুদ্ধ করেছেন, ঠিক তেমন অতীতে যারা ইসারের সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত যারা ধারণ করেছে, রব এদের প্রশংসা কোরআনে করেছেন। আরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রব্বুল আলামিন এদের প্রশংসা কোরআনে করছেন, রাসূল এদের প্রশংসা হাদিসে করছেন। কোরআন থেকে আমরা এই বিষয়ে কিছু কথা শুনবো। এক নাম্বার আমার তিলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা ঈমানের সাথে পূর্ব থেকে মদিনাতে অবস্থান করেছে, বসবাস করেছে, মানে মদিনার সাহাবারা। এই আয়াতের তরজমাটা বোঝার আগে আপনারা দুইটা জিনিস মুখস্থ করেন। এক নাম্বার মুহাজির, বলেন এক নাম্বার কি? সবাই বলেন মুহাজির, বলেন। দুই আনসার, বলেন। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছে এদেরকে বলা হয় মুহাজির, আর মদিনায় যারা ছিলেন আগ থেকেই এদেরকে বলা হয় আনসার। বলেন তো যারা মদিনায় ছিল এদেরকে কি বলা হয়? আর যারা মক্কা থেকে হিজরত করে আসছে এদেরকে কি বলা হয়? মুহাজির। এবার আয়াতের তরজমাটা শুনেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা পূর্ব থেকেই ঈমানের সাথে মদিনায় বসবাস করতেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম,
এদের দিকে কেউ হিজরত করে আসলে এরা তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মদিনাওয়ালাদের দিকে কোনো মানুষ হিজরত করে গেলে মদিনাওয়ালারা এদেরকে ভালোবাসে, এক নাম্বার। দুই, আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। এবার যারা হিজরত করে মদিনায় আসছে, মুহাজিরদেরকে রাসূলের পক্ষ থেকে কিছু উপঢৌকন, যুদ্ধ বিগ্রস্ত মাল যদি গনিমত দেওয়া হয় অথবা কোনো কিছু দেওয়া হয়, তো দেওয়ার ব্যাপারে আনসার সাহাবাদের অন্তরে কোনো ধরনের কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন না। রাসূল মুহাজিরদেরকে যাই দান করে এই বিষয়ে আনসারদের কোনো কষ্ট নাই। আপন দুই ভাই, বাপ যদি কোনো সন্তানকে একটু বেশি কিছু দেয় তো আরেক ভাই রাগ করে কিনা বলেন? রাগ করাটাই স্বাভাবিক। কিন্তু রাসূল যখন মুহাজিরদেরকে কিছু দান করে তো আনসারদের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো লোভ নাই, বরঞ্চ আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বরঞ্চ সেই আনসার সাহাবারা যদি কষ্টেও থাকে মুহাজিরদেরকে তারা নিজের উপরে প্রাধান্য দিয়ে রাখে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমি আলোচনা তো মাত্র শুরু করলাম। একটা কথা আপনাদেরকে বলি, যদি পারেন একটু সামনের দিকে আগায় আসলে মনে হয় ভালো হয়। যদি পারেন একটু সামনের দিকে আগায় আসলে ভালো হয়। আরিফ বিন হাবিব সাহেব হুজুর আসবেন, মাহমুদ ভাই আসবেন, ওনারা বয়ান করবেন, গুরুত্বপূর্ণ বয়ান। যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাহফিলের অবস্থাটা এমন হয় যে একদল ওখানে আরেক দল ওখানে, বিষয়টা অশৃঙ্খল দেখা যায়, সৌন্দর্য দেখা যায় না। একটু কষ্ট করে মাশাআল্লাহ, একটু ভাই একটু হরকত করে সামনে চলে আসেন। মাশাআল্লাহ। এই যে যারা এখনো বসেন একটু কষ্ট করে হরকত করে সামনে চলে আসেন। এই তো মাশাআল্লাহ। আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। জোরে বলেন আমিন। এবার শুনেন তো, আল্লাহ বলেন আনসার সাহাবারা যদিও কষ্টে থাকে কিন্তু এরা মুহাজিরদেরকে কি দেয়? নিজের উপরে কি রাখে? প্রাধান্য রাখে। কি রাখে ভাই বলেন? প্রাধান্য রাখে। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা স্বভাবগত কৃপণতা থেকে মুক্তি লাভ করেছে, মুক্ত হয়েছে বা মুক্তি লাভ করেছে, আল্লাহ বলেন এরাই প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন। এবার এই আয়াতে আমরা কি বুঝলাম? আনসার সাহাবারা মুহাজিরদেরকে নিজের উপরে কি দেয়? প্রাধান্য দেয়। কি দেয় বলেন? এবার প্রাধান্যতা দেয় কখন? যখন তারা নিজেরা কষ্টে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অর্থটা বোঝানোর জন্য স্পষ্ট করে আমি বোঝার জন্য কয়েকটা হাদিস বলি। এক নাম্বার, কি পরিমাণ কষ্টে থেকে মুহাজিরদেরকে আদর আপ্যায়ন করেছে এটা বোঝার জন্য হাদিসগুলো বলি। এক নাম্বার, তিরমিজি শরীফের 2487 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে কোথায় আসছে? মদিনায় আসছে। আতাহুল মুহাজিরুন। মুহাজির সাহাবারা যারা আগ থেকে মদিনাতে বসবাস করছে, মুহাজির যারা আগে নবীজির আগে হিজরত করে চলে আসছিল, এরা সবাই আনন্দে আত্মহারা হয়ে নবীজির কাছে চলে আসছে। এসে কি বলে জানেন? দেখেন কথাটা বলছে কি, আল্লাহ ওগো আল্লাহর রাসূল, মা রাআইনা কওমান আবতালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম। ওগো আল্লাহর রাসূল, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন এক সম্প্রদায়ের কাছে আসছি যাদের ভিতরে দুইটা সিফত, দুইটা গুণ আমরা এমন পেয়েছি যেই দুই গুণ পৃথিবীর কোন সম্প্রদায়ের কাছে আমরা পাই নাই। দুইটা গুণ কি? এক নাম্বার, সচ্ছল অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায় গরিব অবস্থায় এরা এই পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, এদের মতো দ্বিতীয় কোন সম্প্রদায় আমরা মুহাজিররা কখনো দু চোখে কোন সম্প্রদায়কে দেখি নাই। দুই নাম্বার সিফত, সচ্ছল অসচ্ছল অবস্থায় এরা আমাদের সাথে এই পরিমাণ সহানুভূতি দেখায়, নিজেদের উপরে আমাদেরকে প্রাধান্য দেয়, এই পরিমাণ প্রাধান্য দেয় যে এদের মতো দৃষ্টান্ত স্বরূপ মানুষ আমরা পৃথিবীর আর কোনো সম্প্রদায়কে দেখি নাই।
এরপরের অংশটা শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। সাহাবারা কি বলে দেখেন, সাহাবারা নবীর কাছে বলে কি এখন জানেন? লাকাদ কাফাউনাল মুনা, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে মা বাপ ছেড়ে চলে আসলাম, বিবি বাচ্চা ছেড়ে চলে আসছি, ধন দৌলত ছেড়ে মদিনায় চলে আসছি, আমাদের এই দুঃখ কষ্ট দূর করার জন্য তারাই যথেষ্ট। বুঝেন নাই কথা, বুঝেন নাই? আমাদের যত কষ্ট যত দুঃখ সবগুলো দূর করার জন্য আনসার সাহাবারাই যথেষ্ট। আরো কি বলছে জানেন? ও আশরাকুনা ফিল মাহনা, এরা এদের কষ্টে অর্জিত সম্পদে আমাদেরকে অংশীদার করে নিয়েছে। আল্লাহু আকবার। এই লাকাদ কাফাউনাল মুনা, এই শব্দের ব্যাখ্যা ও আশরাকুনা ফিল মাহনা, এই শব্দের ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ। তার বিখ্যাত তিরমিজির শরা তুহফাতুল আহওয়াজির মধ্যে এক আজীব কথা লিখেছেন। তিনি বলেন ওয়া আশরাকুনা ফিল মাহনা, এর অর্থ হচ্ছে মদিনার সাহাবাদের যেই প্রতি বছরে খেজুর বাগানের যেই খেজুর বিপুল পরিমাণ খেজুর আসতো, খেজুর তো সবগুলো বাগানের খেজুরকে তারা দু ভাগে বিভক্ত করে এক ভাগ আমরা মুহাজিরদেরকে দিয়ে দিত। আর কাফাউনাল মুনা এটার ব্যাখ্যা আরো আজীব। এবার এই খেজুরের বাগানের ভিতরে মেহনত করা লাগে, সেচ দিয়ে পানি দেওয়া লাগে, পরিচর্যা করা লাগে। ওগো আল্লাহর রাসূল, খেজুরের বাগান ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যত ধরনের কাজ বাগানে করা দরকার একটা কাজও তারা আমাদেরকে করতে দেয় না। আরে সুবহানাল্লাহ বলেন না, কি বুঝছেন? কিছু কিছু বুঝছেন? একটা খেজুরের বাগান কি পরিমাণ মেহনত করলে খেজুরটা ভালো ফলন দিবে আপনারা চিন্তা করেন তো। এক একটা বাগানে যদি কয়েকশো গাছ হয় তো এক একটা বাগানে কি পরিমাণ মেহনত করা লাগে। মুহাজির সাহাবারা বলে আনসাররা আমাদেরকে বাগানে ঢুকতেই দেয় না, বরঞ্চ এর বিপরীত, যখন খেজুর আসে তো প্রত্যেকের বাগানের খেজুরগুলো দুভাগে বিভক্ত করে এক ভাগ আমাদেরকে দিয়ে দেয়। সাহাবারা বলে, মুহাজিররা বলে হাত্তা খিফনা আইয়াযহাবু বিল আজরি কুল্লি, আমাদের ভয় হয় না জানি সব ইবাদতের সওয়াব তারাই নিয়ে যাবে। আমাদের ভয় হয় সব সওয়াব বুঝে এদের, আমাদের কিচ্ছু নাই। আল্লাহর রাসূল বলে কি জানেন? লা মা দাউতুমুল্লাহ লাহুম ওয়া আসনাইতুম আলাইনা, যতদিন পর্যন্ত তোমরা আনসারদের প্রশংসা করবে, যতদিন পর্যন্ত তোমরা আনসারদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ততদিন আল্লাহ তোমাদের আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। এজন্য আপনারা যখন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে অর্থ করি দেন তো আমাদের ভয় হয়, আয় আমরা তো ছাত্রদেরকে পড়াই, এই বিল্ডিং গুলো যাদের প্রচেষ্টায় হলো, এই টিনের সেট ঘরগুলো যাদের প্রচেষ্টায় হলো, এই জায়গার ব্যবস্থা যাদের অর্থ করি দিয়ে হলো, হায় এই জমিনে যতদিন কোরআন তেলাওয়াত হবে ততদিনের সওয়াব তো সে নিয়ে গেল। কিন্তু নবীজির হাদিস যেন আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিল, না যারা দিয়েছে এদের যেমন সওয়াব, তোমরা যদি এদের জন্য দোয়া করো তোমাদের সমপরিমাণ সওয়াব। এই হাদিস থেকে কি বুঝলেন? এরা যদিও কষ্টে থাকে, আনসাররা যদিও কষ্টে থাকে, মুহাজিরদেরকে কি পরিমাণ প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। 2 বুখারী শরীফের 2048 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم عبد الرحمن بن عوف, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন নবীজি মদিনায় ফাআখান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি, নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে রবির ভাই বানায়া দিয়েছে। যাও এই সাদ এদিকে আসো। জি ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুর রহমান মুহাজির, তুমি আনসার, আমি রাসূল আজকে থেকে আব্দুর রহমানকে তোমার ভাই বানায়া দিলাম। রাসূল ভাই বানিয়ে দিলেন। এবার দেখেন নবী আনাস ইবনে মালিক কি বলে, ফারাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালাহু, সাদ ইবনে রবি নিজের সব সম্পদকে 2 ভাগে বিভক্ত করে, নিজের 2 বিবির মধ্য থেকে এক বিবিকে তালাক দিয়ে বিবি সহ অর্ধেক সম্পদ নিয়ে আব্দুর রহমান ইবনে আউফের কাছে এসে বলে, এইগুলো আমি আপনাকে দিয়ে দিছি, নবীজি আপনাকে আমার ভাই বানাইছে।
এই সাদ ইবনে রবি রাসূল যখন যেটা বলতেন সবার আগে ওই কাজটা আমল করার চেষ্টা করতেন। উনার ভিতরে নবীজির প্রেম ছিল বর্ণনার ঊর্ধ্বে, অতুলনীয় প্রেম ছিল। কি প্রেম ছিল? যিনি নবীজির প্রেমে নিজের শরীরে ৭০টা তীর তরবারির আঘাত নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ইবনুল হাজার আসকালানি তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসছেন, উহুদের ময়দানের যুদ্ধ শেষ, যায়েদ ইবনে সাবিত বলেন, বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতলাবি সাদ ইবনে রবি, আল্লাহর রাসূল আমাকে সাদ ইবনে রবির লাশ অথবা ওনাকে উহুদের ময়দানে তালাশ করার জন্য নবীজি আমাকে পাঠাইলেন। ফাজআলতু আতুফু বাইনাল কতলা, আমি নবীজির সাহাবী সাদের লাশ তালাশ করার জন্য উহুদের ময়দানে দৌড় দিলাম, তালাশ করতেছি। তো উহুদের ময়দানে ঢোকার পূর্বে নবী আমাকে বলেছিলেন, এই যায়েদ, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম, তুমি যদি সাদকে জীবিত পাও তো আমি নবীজির পক্ষ থেকে তুমি সাদকে সালাম দিবা। পৃথিবীর সব মানুষ নবীকে সালাম দেয়, আর রাসূল সাদ ইবনে রবিকে সালাম পাঠাই দিয়েছে। কি পরিমাণ নবীজি তাকে ভালোবাসতে দেওয়ার চিন্তা করেন। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কতলা, উহুদের ময়দানে সব শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি সাদরে তালাশ করতেছি, পায় না, খুঁজে পায় না। ফা আসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন, অনেকক্ষণ তালাশ করার পরে ওই অনেক দূরে তাকায় দেখি রক্তে রঞ্জিত হয়ে উহুদের ময়দানে গোড়াগড়ি করতেছে মাটিতে। ওয়াবিহি সাবউনা দরবাতান, সামনে গিয়ে দেখি তার শরীরে একটা তীরের আঘাত নয়, দুইটা তীরের আঘাত নয়, ৭০টা তীর তরবারের আঘাত নিয়ে যেন জানটা চলে যাবে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি সাদ ইবনে রবির কাছে গিয়ে বললাম, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, নবীজি তোমাকে সালাম দিয়েছে। আপনারা কি মনে করেন ৭০টা তীর তরবারের আঘাত লাগলে একটা মানুষের চেঞ্জ ঠিক থাকার কথা না, ব্রেন ঠিক থাকার কথা না? যেই মাত্র নবীজির সালামটা পৌঁছায় দিলেন, হযরত সাদ ইবনে রবি বলেন, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকাস সালাম, রাসূল আমাকে সালাম দিয়েছে, ঠিক আছে, নবীকেও আমার পক্ষ থেকে সালাম, তোমাকেও, তোমার প্রতিও আমার সালাম। এবার যায়েদ ইবনে সাবিত বলে কি জানেন, রাসূল শুধু আপনাকে সালাম দেয় নাই তো কি, রাসূল আমাকে বলেছে আপনাকে যেই অবস্থায় পায় না কেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদু, এই যে ৭০ তীর তরবারির আঘাত নিয়ে পড়ে আছেন, আপনার কি কষ্ট হচ্ছে না? এই প্রশ্নটা করার জন্য বলছে, যেই হালতে আছেন এই প্রশ্ন করার জন্য। হযরত সাদ ইবনে রবি তখন কি বলছে জানেন? কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, তুমি গিয়ে আল্লাহর রাসূলকে বলবা আমি ৭০টা তীর তরবারির আঘাত নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে সরাসরি জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি, এটা তুমি বলে দিও। এই সেই সাদ ইবনে রবি, উনি উহুদের ময়দানে শহীদ। এবার উনার ভাই উনার সব সম্পদ নিয়ে গেছে। উনার দুইটা মেয়ে ছিল, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, সাদ ইবনে রবির বিবি দুই মেয়েকে নিয়ে নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সাদের দুই মেয়ে, যেই সাদ আপনার সাথে উহুদের ময়দানে শহীদ হয়েছে, এদের চাচা সাদের ভাই আমাদের সব সম্পদ নিয়ে গেছে, আমাদেরকে সম্পদ দেয় না। আল্লাহর রাসূল বলেন, তুমি সাধারণ কোন মানুষের স্ত্রী নও, তুমি সাদের স্ত্রী, হতে পারে আল্লাহ পাক তোমার এই সম্পদ বন্টনের জন্য আয়াত নাজিল করতে পারে। সাথে সাথে জিবরিল এই সম্পদ বন্টনের মিরাসের আয়াত জমিনে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। এই সাদ ইবনে রবি যখন রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন, তো সাদ ইবনে রবি নিজের অর্ধেক সম্পদ আয়না বলে, ভাই রাসূল আপনাকে আমার ভাই বানিয়েছে, আমার অর্ধেক সম্পদ যেমন আমি আমার আপন ভাইকে দিতাম, আমি আপনাকে আপন ভাইয়ের চাইতেও বেশি মর্যাদা দিয়েছি, আমার অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিয়েছি। আর আব্দুর রহমান ইবনে আউফ কেমন মানুষ ছিলেন, আমি আপনি হলে কি করতাম, ঠিক আছে, উনি বলে কি জানেন, বুখারীর মধ্যে আসছে, না দুল্লানি আলা সুক, ভাই
বাজারের রাস্তাটা আমাকে দেখায় দেন, আমি নিজে কর্ম করে মদিনায় বসবাস করব। এই দুই হাদিস থেকে কি বুঝলেন? সাহাবারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয় নাই, দেয় নাই। ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। শুধুই মাত্র রবের এই কোরআনের আয়াতের এই অংশটুকু বোঝানোর জন্য আপনাদেরকে দুইটা হাদিস বললাম। দুই, আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের মধ্যে বলেন ঈসারের বিষয়ে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। জান্নাতি কারা? রব বলেন যারা নিজেদের পছন্দের খাবার, নিজে সেই খাবারটাকে পছন্দ করা সত্ত্বেও নিজে না খেয়ে অসহায়, অনাথ, দরিদ্র, ফুকারা, মিসকিন, এতিম, বন্দীদেরকে খাওয়ায়া দেয়। রব বলেন তারা হচ্ছে জান্নাতি। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাহ। এরা যে এই খাবারের উপরে ধৈর্য ধারণ করেছে, হুব্বিহির মার্জে কোন দিকে যাবে এটার বিষয়ে দুইটা মত আছে। অধিকাংশ মুফাসসিরিনদের মত হচ্ছে হুব্বিহির জমির ফিরেছে খাবারের দিকে, খাবার। আবার কেউ কেউ বলেন আল্লাহর দিকে, যারা আল্লাহর ভালোবাসায় এতিমকে খাবার খাওয়ায়। অধিকাংশ মুফাসসির বলে যারা নিজেদের পছন্দের খাবারটা নিজেরা না খায়া অন্যকে খাবার খাওয়ায়া দেয়, এরা পরকালে জান্নাতে যাবে। এই ওয়াজাযাহুম বিমা সাবারু, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ বলেন ওয়াজাযাহুম বির উপরে প্রাধান্য দেওয়ার সিফতের বিষয়ে আলোচনা পাইছে কিনা বলেন? 3, সূরাতু আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় খরচ করবে ততক্ষণ পর্যন্ত বীর, পুণ্য, নেক, আমি রবের ভালোবাসা তোমরা পাবা না। যতক্ষণ না নিজেদের পছন্দের জিনিস খরচ না করব। বলেন তো যতক্ষণ কি খরচ না করলে? বলেন না কি খরচ না করলে? পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত কার ভালোবাসা পাওয়া যাবে না? এবার দেখেন এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আজীব এক সুন্দর ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ। তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওইটার মধ্যে ইনি এমন এক কথা নিয়ে আসছেন, তিনি বলেন এই আয়াতে আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইলেন, মান আসারা মাহাব্বাতাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে, আলা মাহাব্বাতি, নিজের ভালোবাসার উপরে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, সে দুনিয়াতে সম্মান মর্যাদার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এবার আপনারা বলেন আমি একজন সাধারণ দোকানদার, দোকানে বসা, মসজিদে আজান হয়ে গেল, এবার দোকানে বসে থাকা এটা আমার ভালোবাসা, মসজিদে চলে যাওয়া কার ভালোবাসা? আচ্ছা এবার আমার উপরে হজ ফরজ, যেই পরিমাণ অর্থ করি থাকলে হজ ফরজ হয় সেই পরিমাণ অর্থ আমার কাছে বিদ্যমান আছে, এরপরেও আমি হজে যাই না, এর মানে আমি আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই। রোজা রমজানের দিনে রোজা রাখার শক্তি থাকা সত্ত্বেও রোজা রাখি না, এর মানে রবের ভালোবাসাকে আমার ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারি নাই। সৎকার সময় হলে সৎকা করতে পারি না, মালের ভালোবাসা, এর মানে রবের ভালোবাসার উপরে আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই। তিনি বলেন যেই ব্যক্তি দুনিয়াতে নিজের ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিবে ওই লোকটা দুনিয়া আখিরাতে সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে। একটু হিসাব করেন তো, আমি আমার জিন্দেগীর 30 বছর বয়সে কি পরিমাণ প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদের আজান শুনছি, একটু হিসাব করেন। আমি আমার জিন্দেগিতে কি পরিমাণ নামাজের সময় হারাইলাম। আমাদের আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ বলেন রব প্রতিটা বান্দাকে ডাক দিয়ে দিয়ে বলবে আমি শুধু জোহরের নামাজের সময় 5 মিনিট রাখি নাই, বান্দা তোমাকে 2.5 ঘন্টা সময় দিয়েছিলাম, কখনো 3 ঘন্টা সময় দিয়েছিলাম, তবুই তুমি মসজিদে গিয়ে একটু মাথাটা ঠেক দিয়ে আমি রবের ভালোবাসা দেখাও। এটা দেখবে রব, রব এটা বলবে আপনাকে, আমাকে বলবে, আমাকে আপনাকেও বলবে, প্রত্যেক মানুষকে রব একা একা দাঁড় করায়া বলবে কতটুক জিন্দেগিতে নিজের ভালোবাসার উপরে আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছো, হিসাব লাগাও। এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা নিজেদের সবচাইতে পছন্দের জিনিসের উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতা শুরু করে দিয়েছে।
বুখারী শরীফের 1461 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনা। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম আবু তালহা। কি নাম বলেন না, কি নাম? আবু তালহা। উনি মদিনার বড় ব্যবসায়ীদের অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মা আলাম মিন নাখলিন, খেজুরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ওনার অনেক খেজুরের বাগান ছিল। আনাস ইবনে মালিক বলেন ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, ওনার সবচাইতে সম্পদের ভিতরে সবচাইতে পছন্দের সম্পদ ছিল একটা বাইরুহা, খেজুরের বাগান। ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, যেই খেজুরের বাগানটা ছিল মসজিদে নববীর সামনে। সুবহানাল্লাহ, একেবারে মসজিদে নববীর সামনেই ছিল খেজুরের বাগানটা। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়িবিন, নবীজি কখনো কখনো তার খেজুরের বাগানে প্রবেশ করে মিষ্ট কুয়ার পানি নবীজি পান করতেন। এই পরিমাণ দামি খেজুরের বাগান ছিল। হযরত আনাস বলেন ফালাম্মা উনজিলাত হাযিহিল আয়া লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াতটা যখন নাজিল করা হলো, কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহ, আবু তালহা নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করা যাবে ততক্ষণ নেক পাওয়া যাবে না, পুণ্য পাওয়া যাবে না, রবের ভালোবাসা পাওয়া যাবে না। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর সকল মদিনার সাহাবারা ভালো করে জানে আমার সবচাইতে পছন্দের বাগান হচ্ছে বাইরুহা। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আপনি সাক্ষী থাকুন এই মুহূর্তে আমি আমার পুরা বাগান আল্লাহর নামে সদকা করে দিলাম। জান সদকা, সদকা কেন সদকা করলে রে? আরজু বিররাহা ওয়া দুখরাহা ইনদাল্লাহ, এই বাগান দান করার সওয়াব আমি আল্লাহর কাছে আশা করি। নবীজি কি বলছে জানেন? রাসূল বলে কদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো সব আমি শুনেছি, কিন্তু আমি নবীজির মতামত হচ্ছে ফাইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনের ভিতরে দান করে দাও, যাও এদেরকে দিয়ে দাও। এবার হযরত আবু তালহা বলে কি জানেন? আফআলু ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই করব। ফাকাসামা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি আকারিবিহি ওয়া বানি আম্মি, উনার চাচাতো ভাইদের ভিতরে উনার যত আত্মীয় স্বজন সবার ভিতরে এই বাগানটা দান করে দিয়েছে। এবার একটা কথা শুনেন, সুবহানাল্লাহ বলেন নাই কেন? বলেন নাই, হয়তো জানেন না বাগানটা কত বড়। এজন্য আমি হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আজীব কথা পেয়েছি। আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন এই বাগান উনি অনেককে দান করছেন, ওনার আত্মীয় স্বজন অনেক মানুষকে। এর মধ্য থেকে একজন হচ্ছে হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিতের অংশে বাগানের যেই জায়গাটা উনি পেয়েছিলেন দান সূত্রে, উনি ওনার এই জায়গাটি পরবর্তীতে বিক্রি করেছিলেন। কত টাকা জানেন? 1 লক্ষ দিরহাম, যার বাংলা টাকায় কনভার্ট করলে হবে 30 লক্ষ টাকা। এবার আপনারা চিন্তা করেন তো, শত শত মানুষের একজনের অংশ যদি 30 লক্ষ টাকা হয়, তো পুরা বাগানটা কত কোটি টাকার সম্পদ ছিল? সুবহানাল্লাহ বলবেন না? এবার কি পরিমাণ রবের ভালোবাসা তার ভিতরে ছিল। এজন্যই কয়েকটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম, আল্লাহ তাআলা যারা ঈসার করেছে, ঈসার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কথা যারা করেছেন, এদের প্রশংসা স্বয়ং কোরআনে করেছেন কে? আরে বলেন না কে? আল্লাহ। এবার হাদিস থেকে শুনেন, রাসূল হাদিসে ঈসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। যারা অতীতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছেন রাসূলদের প্রশংসা করেছেন। প্রথম হাদিস বুখারী শরীফের 2486 নম্বর হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইন্নাল আশআরিন একটা দামি হাদিস খেয়াল করে শুনেন আল্লাহর রাসূল বলেন আশআর গোত্রের লোকেরা ইদা আরমালু ফিল গাজবি যুদ্ধে গিয়ে যখন অভাবগ্রস্ত হয়ে পড়ে খাবারের সংকট দেখা দেয় খাবার ফুরায়া যায় যুদ্ধে গেছে আশআর গোত্রের লোকেরা এদের একটা সিফত নবীজি বর্ণনা করেন তো এদের খাবার শেষ আও কাল্লা তুআমু ইয়ালিহিম বিল মাদিনা অথবা যুদ্ধে যাওয়ার পরে এদের বিবি এদের সন্তানরা যারা মদিনায় আছে এদেরও খাবার শেষ মনে করেন নবীজি বলে তখন তারা কি করে জানেন কজ্জামাউ মা কানা ইনদাহুম ফি সাউবিন ওয়াহিদ এরা এদের কাছে ওই সময়ে যেই খাবারটাই থাকে প্রত্যেকের কাছে কারো কাছে অল্প কারো কাছে বেশি এরা সবগুলো খাবার একটা কাপড়ের মধ্যে জমা করে জমা আরে সুবহানাল্লাহ বলেন সবার তো সমান খাবার নাই কারো একেবারে শেষ কারো কিছু আছে কিছু এবার রাসূল বলেন আশআর গোত্রের সাহাবারা একটা কাপড় বিছায় বিছানোর পরে যেই সংক্ষিপ্ত খাবারগুলো আছে ওই খাবারগুলো সব আইনা এটার মধ্যে একত্রিত করে সমান সমান করে একটা ছোট পেয়ালার মাধ্যমে পাতিলের মাধ্যমে সবগুলো খাবার আবার সবাই বন্টন করে নিয়ে যায় চিন্তা করছেন কেউ বেশি না রাসূল বলেন সাবি সমান সমান সবাই কিন্তু সমান সমান দেয় নাই কেউ আছে কিচ্ছু নাই কারো আছে অল্প কারো আছে বেশি এরা সব একত্রিত করে আবার সমান করে বন্টন করে এবার আল্লাহ রাসূল এদের প্রশংসা করছে কি দেখেন নবীজি বলেন ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম শোনো সাহাবারা এই আশআর আমার আমি তাদের কি দামি কথা এই আবু মুসা আশআরীর গোত্রের মানুষ জান্নাতে যাওয়ার জন্য নবীজির এই এক কথাই যথেষ্ট এরা আমার আমি এদের দুই বুখারী শরীফের 5392 নম্বর হাদিস وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طعام الاثنين كافي الثلاثة রাসূল বলেন দুই জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন বলেন তো দুই জনের খাবার কয়জনের জন্য যথেষ্ট তিনজন কখন যথেষ্ট যখন দুইজন মনে করবে না আমি কম খাই আমার ভাই বেশি খাক বুঝেন নাই এই জন্য হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারী শরহ সহিহুল বুখারীর মধ্যে লেখেন আল মুরাদ বিহাদাল হাদিস রাসূল